গাজীপুর মহানগরীর শিববাড়িতে এক বিশাল সমাবেশ করেন জামাত ইসলামের গাজীপুর জেলার আমির সহ জামাতের ইসলামের অঙ্গ সংগঠনের নেতারা। জামাতে আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাতকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা সাজানো এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে ফাঁসির দণ্ড হাসিলের মাধ্যমে তৎকালীন আমির, জামাত ও সেক্রেটারি জেনারেল সহ 5 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে। বিস্তারিত দেখুন এম.এ. আজিজের তথ্যচিত্রে। বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে দলটি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 2011 সালের 19 সেপ্টেম্বর দলীয় কার্যালয় থেকে ফেরার পথে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় তার উপর। গুরুতর অসুস্থ হলেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি। 2012 সালে জামিনে মুক্তি পাওয়ার পরও পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখে এবং পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেয়। ডাক্তার শফিক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে আজহারুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। আদালতে এমন সব সাক্ষ্য উপস্থাপন করা হয় যা হাস্যকর এবং অবাস্তব। একজন সাক্ষী 7 কিলোমিটার দূর থেকে ঘটনা দেখার দাবি করেন, যা বাস্তবে সম্ভব নয়। আরেকজন সাক্ষী নিজেকে তার সহপাঠী দাবি করলেও আদালতের নথিতে দেখা যায় তাদের মধ্যে 2 বছরের ভর্তি পার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, 3 জন বিচারপতি মৃত্যুদণ্ড বহাল রাখলেও একজন এর বিরোধিতা করেছেন। এ থেকে প্রমাণিত হয় বিচার প্রক্রিয়া সুষ্ঠু ছিল না। জামায়াতের নেতারা বলেন, এটিএম আজহারুল ইসলামকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরে দেওয়ার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা জাতির কাছে দাবি রাখছি, আমাদের নেত্রীকে, আমাদের নেতাকে যেন মুক্তি দেওয়া হয়। আমরা ইনসাফ কায়েম করার জন্য আমাদের ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা ফেরত পাবে, এখন আমরা তা পাইনি। সকল মামলা প্রত্যাহার করে আমাদের নিবন্ধন এবং এটিএম আজহার ভাইকে ফেরত দিতে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের